সামনে যেহেতু কোরবানি ঈদ চলে এসেছে, তো মজার মজার গরুর মাংসের রেসিপি শেয়ার করতে হবে। তো এই জন্যে আজকে একটা গরুর মাংসের রেসিপি শেয়ার করছি। তো আমি যেভাবে একদম ঈদের দিন সকালবেলা গরু কাটার পরে কিছু মাংস এনে রান্না করে ফেলি, সেই রেসিপিটাই শেয়ার করব। তো আমি ঈদের দিন রানের মাংস নিই, তো এখন আমি রানের মাংসই নিয়েছি। তো তখন রান থেকে একটু কষাইরা কেটে তাড়াতাড়ি করে দিয়ে দেয়। আমার হাজবেন্ড যেহেতু রোজা রাখে, তো এই কোরবানির মাংস খেয়ে নাকি রোজা ভাঙতে হয়, এর জন্য। তো মাংসটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিব। তো আর সাথে কিছু চর্বি দিয়ে দিব, কারণ চর্বি ছাড়া কিন্তু একদম রান্না মজা হয় না। তো দেখতেই পাচ্ছেন একদম ভালো করে কয়েকবার ধুয়ে নিয়েছি, একদম সাদা পানি বের হওয়ার আগ পর্যন্ত। তারপর একদম একটা স্ট্রেনারের মধ্যে পানি ঝরাতে রেখে দিব। এরপর একদম সরাসরি রান্নায় চলে যাব। তো আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি মাংসগুলো ধুয়ে, আর এই কিছু একদম ফ্রেশ চর্বির টুকরা নিয়েছি। আমি কিন্তু কোরবানিদের দিন আমার কাছে সবথেকে বেশি ফ্রেশ চর্বিটা খেতেই ভালো লাগে। আমি কিন্তু কষাই থেকে যেয়ে একদম ফ্রেশ একটা চর্বি নিয়ে আসি। তো আজকে তো আর কষাই থেকে নিয়ে আসিনি, তো বাজার থেকে আমার হাজবেন্ডকে বলেছি চর্বি নিয়ে আসতে, চর্বি সহ মাংস। তো ওইভাবেই নিয়ে এসেছে। তো যাই হোক, তো আমি মাংসগুলো একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি বেশিরভাগ সময় কোরবানি ঈদের মধ্যে কিন্তু হাতে মেখে রান্না করি। তো এই রেসিপিটাই শেয়ার করছি, খুবই অল্প মশলায়। তো কোরবানির মাংসের মধ্যে কিন্তু খুব বেশি একটা মশলা দিতে হয় না, অল্প মশলাতেই অনেক বেশি মজা হয়। তো আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া, মানে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, স্বাদ মতো লবণ, মানে একদম বেসিক যেই মশলাগুলো যেগুলো দিয়ে আমরা নর্মাল মাংস রান্না করি, আর স্বাদ মতো লবণ। আর এই যে আমার হাতের গরম মশলা তো একটু দিতেই হবে। আমার যে কোনো মাংস রান্নায় আমার হাতে বানানো গরম মশলাটা আমি দিই, তাহলে অনেক বেশি টেস্ট হয়। তো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা, রসুন, জিরা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম। এরপর দিয়ে দিচ্ছি সামান্য সয়াবিন তেল। কোরবানির মাংসের মধ্যে কিন্তু তেল না দিলেও চলে। তো আমি যেহেতু আজকে কেনা মাংস রান্না করছি, তো একটু তেল দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি আস্ত গরম মশলা। তো এখন আমি খুব ভালো করে মাখিয়ে নিব। আর কোরবানিদের সময় তো অনেকগুলো মাংস একসঙ্গে রান্না করি, তখন আর এরকম মাখানোর সুযোগ হয় না। তো একসঙ্গে একদম খুব কষ্ট করে নাড়তে হয়। মাখাবো দূরের কথা, মানে নাড়তেই অনেক কষ্ট হয়, কারণ আমি অনেকগুলো মাংস একসঙ্গে রান্না করি বড় একটা পাতিলার মধ্যে। কারণ আমার হাজব্যান্ড, আমার বাচ্চারা সবাই চূড়া মাংসটা খেতে বেশি পছন্দ করে। তো ওই জন্য আমি বেশি করে রান্না করি যেন চূড়া মাংস হয়। তো বাসি করে খেতেই আর কি বেশি পছন্দ করে। তো এই তো একদম মাখিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি রান্না করে নিব। একদম লো হিটে রান্না করবো, আমাকে আর পানি পুনি কিচ্ছু দিতে হবে না। আমি কিন্তু কোরবানির মাংসের মধ্যেও কিন্তু কোনো পানি ইউজ করি না, মাংস থেকে অনেক পানি বের হয়। তো এই যে দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে। এই পানিটার মধ্যে আমি একদম লো হিটে রান্না করে নিব, লো আছে, প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো, যতক্ষণ না পর্যন্ত মাংসটা একদম সফট হয়ে যাবে আমি ততক্ষণ মাংসটাকে রান্না করে নিব। তো মাঝে মধ্যে একটু নেড়ে দিচ্ছি ঢাকনাটা উঠিয়ে। তো মানে দেখতেই পাচ্ছেন একদম পানিটা কিন্তু কমে যাচ্ছে আস্তে আস্তে, আর মাংসটাও কিন্তু কমে যাচ্ছে। তো আমি এভাবেই একদম লো হিটে রান্না করে নিব। তো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ, আর অল্প কিছুক্ষণ রান্নার পরে কিন্তু আমি চুলাটা অফ করে দিব। তো মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আর এটা হলো পরের দিনের লোক, ঠিক কোরবানিদের মাংস আমরা খেয়ে যেভাবে পরের দিন খাই ওভাবেই আবার এই যে গরম করে নিয়েছি। তো এভাবে জ্বালা জ্বালে কিন্তু অনেক বেশি মজা হয়। আপনারা অবশ্যই এভাবে একদিন ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে
অনেক ভালো লাগবে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো এই তো, তো এটা কিন্তু পরের দিন আঁচ দেওয়ার পরে এভাবে যত বেশি মাংসটাকে জাল করা হবে তত বেশি মজা হবে। তো আমাদের কাছে টাটকা থেকে বাসি মাংসটা খেতেই বেশি মজা লাগে। তো আপনাদের কাছে কোন মাংসটা বেশি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটকা নাকি যেরকম বাসি করে খেতে পছন্দ করেন। তো আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।